কখনো কোথাও একা ঘুমাবেন না, চেষ্টা করবেন যে একা যেন না ঘুমান। একজন একা ঘুমাবেন না, এতে শয়তান বেশি সুযোগ নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা সফর করতে নিষেধ করেছেন, একা ঘুমাতে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী হতে নিষেধ করেছেন, একাকী হতে নিষেধ করেছেন। তারপরে তার ব্যাখ্যা করে তিনি বলছেন যে আইয়াবি তার রাজুল ওয়াহদাহু, কেউ রাত কাটাবে একাই, একাই এক ঘরে, এক ফ্ল্যাটে, এক বিল্ডিং এ রাত কাটাবে, এইরকম করতে নিষেধ করেছেন। আও ইউসাফির, একাই সফর করে, একাই গাড়িতে চেপে গেছেন আর খুব বাহাদুরি দেখাচ্ছেন, এখান থেকে চলে গেলেন মক্কা জেদ্দা, আমি একাই চালাই, একাই ড্রাইভিং করি। না না, এত বাহাদুরি করি না, এটা সাথী সঙ্গী নিয়েন না একজন। ঠিক আছে, ঠিক আছে, আপনার মধ্যে ক্ষমতা আছে, শারীরিক ক্ষমতা আছে, আর ক্ষমতা আছে, ঠিক আছে, কিন্তু আপনি এটা করবেন না, কারণ এটা সুন্নতের খেলাফ। নবী করিম একা হইলে কি হয়, একা হইলে মানুষ কেমন একটা যেন অনুভব করে যে আরে কেউ নাই, এখানে কেউ নেই, রাতের অন্ধকার, কোন একটা কিছু একটু কিছু একটা সারা শব্দ হইলেই যেন কেমন মনে হয় যে আরে কেউ নেই, আমি একাই আছি, এরকম হতে পারে। তারপরে বিভিন্ন রকমের ভ্রম আপনাকে ওহাম ধরতে পারে, ভ্রম ধরতে পারে, শয়তান মানুষকে নিয়ে খেলা করতে পারে একা হইলে। একাই এমনিতেও থাকা ঠিক নয়, বিশেষ করে যুবক মানুষ একাই থাকলে শয়তান পাপ করাবার চেষ্টা করবে। কখনো একাই ছেলে মেয়েকে রাখবেন না, সাথে